লোকসভা ভোটের আগে ইংলিশ বাজার শহর কংগ্রেস সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। আহত টাউন কংগ্রেস সভাপতি নূর ইসলাম মহলদার। ছিঁড়ে ফেলা হলো কংগ্রেসের পতাকা। মোটর বাইকে করে এসে হামলা চালায় দুই দুষ্কৃতী। অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায়। দেখছেন সেই ছবি। লোকসভা ভোটের আগে এবার ইংলিশ বাজার শহর সংলগ্ন কংগ্রেস সভাপতির বাড়িতে হামলা চালানো হয়েছে, যে ফুটেজ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। সভাপতি জানা যাচ্ছে ইংলিশ বাজার শহর কংগ্রেস সভাপতির বাড়িতে এই হামলা করা হয়। আহত টাউন কংগ্রেস সভাপতি নূর ইসলাম মহলদার এবং ছিঁড়ে ফেলা হয়েছে কংগ্রেসের পতাকাও। মোটর বাইকে করে এসে হামলা চালায় দুই দুষ্কৃতী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে মোটর বাইকে করে আসে দুই দুষ্কৃতী এবং তারপরে ছিঁড়ে ফেলে কংগ্রেসের সেই পতাকা। অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায়। আমাদের ইংলিশ বাজার শহরে আমাদের 19 নম্বর ওয়ার্ডে আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস টাউন প্রেসিডেন্ট নূর ইসলাম মাহালদারের বাড়িতে আক্রমণ হয়েছে। ওর বাড়িতে ইট চড়ানো হয়েছে। তারপরে ওর বাড়িতে বিভিন্ন পোস্টার, ফ্ল্যাক্স, যে একটা কংগ্রেস ক্যাম্প ছিল বাড়ির পাশে, ওইগুলো ফ্ল্যাক্স, পোস্টার, ফ্ল্যাগ সব ছিঁড়ানো হয়েছে, সব ধ্বংস হয়েছে। এটা গতকাল রাত্রে হয়েছে আর পরশু রাত্রেও হয়েছে। কি অ্যাকশন নিয়েছেন? আমরা পুলিশকে এফআইআর, জাতীয় কংগ্রেস থেকে, ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে, মালদা কংগ্রেস থেকে আমরা একটা এফআইআর করেছি। বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, এবার জানা যাচ্ছে কংগ্রেস সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এবং ইংলিশ বাজার শহর সংলগ্ন ঘটনা। দেখা যাচ্ছে যে ফুটেজটাতে ছিঁড়ে ফেলা হয়েছে কংগ্রেসের পতাকাও এবং মোটর বাইকে করে এসেছে হামলা চালায় দুষ্কৃতী। কারা এই দুষ্কৃতী, কোথা থেকেই বা তারা এসে এই ধরনের ঘটনা ঘটায়? তারা কি বিরোধী দলের বা অন্যান্য কোনো দলের সঙ্গে জড়িত, কি জানাচ্ছ? একেবারে তাই। লোকসভা নির্বাচনের আগে কার্যত উত্তপ্ত বলা যেতে পারে কি যে মালদা এবং মালদার যে দক্ষিণ মালদা রয়েছে, সেই দক্ষিণ মালদার অন্তর্গত ইংলিশ বাজার শহর কংগ্রেসের সভাপতি নূর ইসলাম মহলদারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এবং সিসিটিভি ফুটেজ একটি উঠে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে কি যে দুইজন যুবক মোটর বাইকে করে আসে এবং তাদের দুইজনেরই মুখ বাঁধা ছিল এবং সেই সময় এই মালদা শহরের একেবারে হায়দারপুর এলাকায় এই টাউন সভাপতির বাড়িতে ভাঙচুর চালানোর একটা অভিযোগ উঠেছে। তার পাশাপাশি ওই এলাকায় লাগানো কংগ্রেসের একাধিক পতাকা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই বিষয় নিয়ে জেলা কংগ্রেসের সহ সভাপতি ঈশা খান চৌধুরী, দক্ষিণ মালদার প্রার্থী, তিনি যেটা অভিযোগ করছেন যে গতকাল রাত্রে এই টাউন কংগ্রেস সভাপতির বাড়িতে হামলা এবং শুধু গতকাল রাত্রে নয়, তার আগের দিনও এই টাউন কংগ্রেসের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল এবং এই মর্মে কিন্তু ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই এবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ সুপারের দ্বারস্থ হবে এবং নির্বাচন কমিশনকেও লিখিত আকারে জানানো হবে বলে জানিয়েছে। তবে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক রং দেখা যাচ্ছে না। তবে তৃণমূলের যেটা অভিযোগ, তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর সাথে আমরা কথা বলছি এবং তার যেটা অভিযোগ যে কংগ্রেসের অস্তিত্ব নেই মালদায় এবং লোকসভা নির্বাচনের আগে প্রচারের আলোয় আসতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যে একটি পারিবারিক বিবাদ বলেই তৃণমূলের দাবি। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ এবং এখনো পর্যন্ত কিন্তু যে দুইজন যুবক মোটর বাইকে নেমে এসেছিল এবং যাদের স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি যে তারা একাধিক ব্যানার ছিঁড়ে ফেলেছে, তাদেরকে কিন্তু এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ, তাদের নাম ঠিকানাও জানতে পারেনি। তবে ঘটনা তদন্ত শুরু হয়েছে। বেশ, খবরের নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে সুমিত।